কোরবানি উপলক্ষে জমে উঠেছে পশুর হাট। কুষ্টিয়া কুমারখালীর হাটগুলোতে পশুর পর্যাপ্ত আমদানি থাকলেও দাম নিয়ে সংশয়ে খামারিরা। নিত্যপণ্যের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গোখাদ্যের দাম। লাগামহীনভাবে দাম বাড়ায় বিপাকে পড়েছেন কোরবানি ও পশু প্রস্তুতকারী খামারিরা। লোকসানের আশঙ্কায় এর মধ্যে অনেক খামারি তাদের পালিত পশু বিক্রি করতে শুরু করেছেন। এতে কোরবানির হাটগুলোতে পশুর পর্যাপ্ত আমদানি থাকলেও দাম নিয়ে সংশয়ে খামারিরা। জিনিসপাতির দাম বেশি, গ্রামে গেলে গরুর দাম বেশি, হাটে এসে কোনো কিনা আলা নেই। ঘাটের অবস্থা ভালো না, কোনো বাইরের পার্টি আসতেছে না, গরু কোনো কিনা বেচা নেই। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। দিন যত পার হচ্ছে ততই জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কোরবানি দেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুমারখালী উপজেলায় কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে প্রায় 22,400টি। এর মধ্যে ষাঁড় 12,917টি, ছাগল 7,976টি, গাভী 1,365টি, ভেড়া 140টি। প্রাকৃতিক উপায়ে প্রস্তুত এই উপজেলার পশুর চাহিদা রয়েছে সারা দেশে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। এখানে আপনি দেখবেন একে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার এখানে ব্যবহার হচ্ছে। সব মিলিয়ে আমাদের 22,400 পশু আছে। আর আমরা ধারণা করছি এই উপজেলায় কুরবানির চাহিদা 15,000। সুতরাং আমাদের উপজেলাতে প্রায় 7,500 পশু উদ্বৃত্ত থাকবে এবং বাইরের দেশের অন্যান্য স্থানে কুরবানির চাহিদা পূরণ করতে এগুলো ব্যবহার করে। দিন যত যাচ্ছে ততই ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলার পশু খামারিরা। নিজেদের লালন পালন করা পোষা গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা, যার মধ্যে রয়েছে দেশি বিদেশি জাতের বিভিন্ন প্রজাতির পশু। ইতিমধ্যে অনেক খামারি নিজেদের গবাদি পশু বিক্রির জন্য বাজারে তোলা শুরু করেছেন। ঘাস, খড়, ভুসি এবং দানাদার খাদ্য খাইয়ে প্রাকৃতিক উপায়ে এসব গবাদি ও পশু কোরবানির জন্য প্রস্তুত করছেন তারা। এ বিষয়ে কুমারখালী উপজেলার প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, আমরা বছরে বিভিন্ন সময় উপজেলার খামারি ও গবাদি পশু লালন পালনকারীদের প্রয়োজনে তাদের পাশে থাকছি। তবে কোরবানিকে সামনে রেখে কোনো খামারি যেন কৃত্রিমভাবে গবাদি পশুকে মোটাজাতকরণ পদ্ধতি অবলম্বন না করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এছাড়া কোরবানির পর্যন্ত আমাদের 4টি টিম উপজেলার বিভিন্ন পর্যায়ে হাটগুলোতে নিয়মিত তদারকি করবে বলে জানান তিনি। আলাউদ্দিননগর পশু হাটে সার্বিক সহযোগিতা আমাদের এসপি সাহেব প্রশাসন পাঠাইছে, পশু হাসপাতালের ডাক্তাররা আছে এবং ব্যাপারীর সার্বিক নিরাপত্তা আছে। গতবারের চেয়ে বেচা কিনা অনেকটাই আমাদের হাটে কম। আল্লাহ দিলে পরে আগামী হাটে আমাদের ইনশাআল্লাহ আলাউদ্দিননগর পশু হাটে বেচা কিনা ভালো হবে।